যদি আপনি একটি তরতাজা ফুলকে গাছ থেকে তুলে রেখে দেন তাহলে ফুলটি পরদিনই শুকিয়ে যাবে। ঠিক যেমন শরীরে বীর্যের ঘাটতি হলে মানুষের শরীর শুকিয়ে যায়, গাল ঢুকে যায়, চোখের নিচে কালি জমে যায়। বর্তমান সোসাইটিতে একজন গুড লুকিং চেহারাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গুড লুকিং মানে এটা বলছি না যে আপনাকে ঋত্বিক রোশন, শাহরুখ খান বা কোনো হলিউড বলিউড সুপারস্টারের মতো হতে হবে, কিন্তু যদি আপনি প্রচন্ড রোগা পাতলা, ঢুকে যাওয়া গাল ও চোখে ডার্ক সার্কেল নিয়ে বাইরে বের হন তাহলেও লোকে আপনাকে দেখবে, কিন্তু ভাববে হয়তো আপনি বাড়িতে ঠিকমতো খেতে পান না কিংবা আপনি কোনো রোগে ভুগছেন। শুধু যে হস্তমৈথুন করলে বা বীর্যনাশ করলেই ব্যক্তি রোগা হয়ে যায় এমনটা নয়, এর পিছনে বেশ কিছু কারণও আছে। যেসব কারণে আপনার শরীর দিন দিন পাতলা পাঁপড় ও আপনার গাল ব্ল্যাক হোলে পরিণত হয়ে যাচ্ছে, যার ফলে আপনার সেলফ কনফিডেন্স যেমন জিরোতে পৌঁছে গেছে, সেই সাথে লোকের সাথে কথা বলতেও আপনাকে লজ্জা বা দ্বিধাবোধ করতে হচ্ছে। আর এই বডি পার্সোনালিটি নিয়ে লাইফে কোনো সাকসেস অ্যাচিভ বা লোকের কাছে আকর্ষণীয় হয়ে ওঠা কোনোটাই সম্ভব নয়। তাই আজ এই ভিডিওতে এমন 5টি সহজ টিপস আপনাদের বলবো যেগুলি ফলো করলে আপনার শরীর যেমন রোগা থেকে মোটা হয়ে উঠবে, সেই সাথে আপনার ঢুকে যাওয়া গালও ভরাট হয়ে আপনাকে একজন স্মার্ট, হ্যান্ডসাম ও কনফিডেন্সে পরিপূর্ণ ব্যক্তিতে পরিণত করবে। সো ভিডিওটি অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকুন। নাম্বার 1, অনেক ব্যক্তি মনে করে যে হস্তমৈথুন করলে শরীর রোগা হয়ে যায়, গাল ঢুকে যায়। যদিও কথাটি ঠিক, কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। তাহলে যেসব ব্যক্তি অতিরিক্ত মোটা তারা হস্তমৈথুন করে করেই রোগা হয়ে যেত, তাদের এক্সারসাইজ বা ডায়েট মেনটেন করতে হতো না। আপনি সারাদিনে এমন কিছু ভুল করছেন যার কারণে আপনার শরীর পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে না, এমন কিছু খাচ্ছেন যার থেকে শরীরে দরকারি নিউট্রিশন আসছে না। দেখুন, শরীর যদি ঠিকঠাক পুষ্টি না পায় বা আপনি যা খাচ্ছেন সেটি শরীরে না লাগে, তাহলে কিভাবে আপনার বডি গেইন হবে? তাই প্রতিদিন নির্দিষ্ট টাইম মেনে দরকারি পুষ্টিকর ঘরোয়া খাবার খাওয়া শুরু করুন। ডিম, কলা, দুধ এই জাতীয় খাবারের মধ্যে কিছু না কিছু ডেলি খাওয়া শুরু করুন। কিন্তু এসব পুষ্টিকর খাবার খাওয়ার পরেও অনেকের শরীর তা নিতে পারে না, শরীরে খাবার ঠিকঠাক লাগে না। আর এর কারণ হলো সেই ব্যক্তির পাচনতন্ত্র কমজোর, ঠিকঠাক কাজ করতে পারে না, ফলে খাবারের দরকারি উপাদানগুলি শরীর নিতে পারে না। আর এই পাকস্থলী তথা পাচনতন্ত্রকে ঠিক করার জন্য নাম্বার 2, আপনাকে যে কোনো এক্সারসাইজ বা শারীরিক কসরত করতে হবে। হতে পারে কোনো শারীরিক পরিশ্রম, ফিজিক্যাল এক্সারসাইজ, সাঁতার, রানিং ইত্যাদি। শরীরকে যদি খাটানো না হয়, দিনরাত শুয়ে বসেই কাটিয়ে দেওয়া হয়, তাহলে সেই শরীর কখনোই মাস্কিউলার তথা একটা প্রপার হেলদি বডিতে পরিণত হবে না। অনেকে আছেন যারা বাইরে এক্সারসাইজ করতে লজ্জা পায়, ভাবে কেউ যদি দেখে তাহলে কি ভাববে। তো তারা নিজের ঘরেতেই এক্সারসাইজ করুন, পুশ আপ করুন, স্কোয়াট এক্সারসাইজ করুন। দেখবেন এতে আপনার খিদে বৃদ্ধি পাবে ও সাথে আপনার ডাইজেস্টিভ সিস্টেম প্রপার ওয়েতে কাজ করে আপনার হজম শক্তি অনেক বাড়িয়ে তুলবে। তবে সঠিক খাবার ও এক্সারসাইজের পাশাপাশি যথাযথ জলপান করাটাও অত্যন্ত প্রয়োজন। আমাদের শরীর 70% জল। জল আমাদের শরীরকে হাইড্রেটেড ও তরতাজা রাখে এবং শরীর শুকিয়ে যাওয়া, মুখ ফ্যাকাশে হয়ে যাওয়ার পিছনেও জলের অনেক ঘাটতি থাকে। তাই সারাদিনে 2 থেকে 3 লিটার বা 8 থেকে 12 গ্লাস পর্যন্ত জল অবশ্যই পান করুন। এতে আপনার শরীর ও গাল যেমন ভরাট হবে, সেই সাথে আপনার ত্বকের গ্লো বৃদ্ধি পাবে। পরবর্তী যে পয়েন্টটি বলবো সেটি বলার আগে এটা জানাতে চাই যে এমন অনেক রোগা, দুর্বল ও কমজোর ব্যক্তি আছে যারা তার ওয়াইফ বা পার্টনারকে ঠিকঠাক সুখ দিতে পারে না। কিন্তু এ নিয়ে কোনো চিন্তা নেই, কারণ এসব সমস্যার সমাধান করবে নেচারমানিয়া লিফট আপ অয়েল। এই অয়েল 100% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, যেমন অশ্বগন্ধা, যা আপনার স্ট্যামিনা বৃদ্ধি করবে ও টেস্টোস্টেরনকে বুস্ট করবে। এছাড়া এতে থাকা সফেদ মুসলি আপনার ইঞ্জিনের হারানো শক্তিকে ফিরিয়ে আনবে। এই অয়েলে ব্লাড সার্কুলেশনকে বাড়ানোর জন্য শ্বেতাবড়ি ও সেন্সিটিভিটিকে ইমপ্রুভ করার জন্য লংয়ের মতো ন্যাচারাল উপাদান রয়েছে। এই অয়েল কয়েক ফোঁটা হাতে নিয়ে দিনে 2 বার ভালোভাবে আপনার ইঞ্জিনে মাসাজ করুন। এতে আপনার বেড টাইম বৃদ্ধি পাবে ও সেই সাথে একটি সুখী দাম্পত্য জীবন গড়ে উঠবে। এই অয়েল 100% ন্যাচারাল, তাই এর থেকে সাইড এফেক্ট হওয়ারও কোনো ভয় নেই। আমি ডেসক্রিপশন ও কমেন্টে এর লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট ও বাই করতে পারেন। তো এই ধরনের দুর্বলতাযুক্ত প্রবলেমগুলোকে আরও ইমপ্রুভ করতে নাম্বার 4, ঘুম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাবিট। জলের মধ্যে শুকনো ছোলা দিলেই যেমন সাথে সাথে ফুলে ওঠে না, অঙ্কুরিত হয় না, তার জন্য কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয়, ঠিক তেমনি আপনি যে খাবার খেলেন, জলপান করলেন, এক্সারসাইজ বা শারীরিক কসরত করলেন, সে সব কিছুকে সাজিয়ে গুছিয়ে মেনটেন করে ঘুম। একটি প্রপার ঘুমের মাধ্যমে শরীরের সমস্ত সিস্টেম রিকভার হয়, শরীরের ইমিউনিটি পাওয়ার ইনক্রিজ হয়, ফলে আপনার শুকনো শরীর হেলদি ও ঢুকে যাওয়া গালও খুব তাড়াতাড়ি ভরাট হয়ে ওঠে। তো খাবার, জল, এক্সারসাইজ, ঘুম সবকিছু প্রপারভাবে ফলো করার পরেও ব্যক্তি যে ভুলটা করে বসে তা হলো নাম্বার 5,
হস্তমৈথুন। আপনি 1 মাস ধরে মেহনত করে পরিশ্রম করে টাকা ইনকাম করলেন, আর সেই টাকা কেউ জলে ফেলে দিল, কেমন লাগবে? ঠিক তেমনি আপনার সমস্ত শক্তি লুকিয়ে থাকে বীর্যের মধ্যে। সমস্ত শক্তি জমা হয় বীর্য রূপে। একটা বড় গাছকে যেমন শেকড় ধরে রাখে, তেমনি শরীরকে ধারণ করে বীর্য। তাই শরীরকে একদম ভিতর থেকে স্ট্রং ও আকর্ষণীয় করার জন্য বীর্য রক্ষা বা ব্রহ্মচর্য পালন করা অত্যন্ত দরকারি। বর্তমানে এই টেকনোলজির দুনিয়ায় অসময়ে খাওয়া, ঠিক করে জলপান না করা, এক্সারসাইজ না করা, গভীর রাত পর্যন্ত মোবাইল ঘেঁটে খারাপ কাজ করা সহ ইত্যাদি অভ্যাস কিশোর ও যুবক সমাজকে শেষ করে দিচ্ছে, পঙ্গু করে দিচ্ছে তাদের উন্নত চিন্তাভাবনা ও শরীরকে। তাই এখন থেকেই নিজেকে পরিবর্তন না করলে একটা সময় আসবে যে তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সো ভিডিওতে বলা এই 5টি নিয়ম যদি এখন থেকেই ফলো করার চেষ্টা করেন, তাহলে মাত্র কয়েক দিনেই আপনি আপনার বেটার ভার্সন দেখতে পাবেন।